আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো এই মুহূর্তে আমি একটা খামারে আসছি, তো ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর ইউনিয়নের একটা খামারে। তো এই খামারটা অনেক পুরাতন, তবে খামারটা অনেক বড়। এই খামারে অনেক গাভী এবং বাচ্চা আর এছাড়াও ষাঁড় গরু, সব ধরনের গরুই এখানে আছে। তবে এটা শেড হিসাবে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখন বিস্তারিত খামারের যে আঙ্কেল, সে আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলে দেখবো যে আসলে খামারটার পিছনে কতদিন সময় লাগছে বা কি বৃত্তান্ত, কেমন কি প্রফিট, এটার থেকে লাভ না লস, এই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সাথে তুলে ধরবো। ভালো আছেন আঙ্কেল? আচ্ছা, আপনাদের এই খামারটা কতদিন যাবত? খামারটা বয়স দীর্ঘ 19 বছর। দীর্ঘ 19 বছর। আচ্ছা, খামারের নাম? এপিক ডেইরি। এপিক ডেইরি। ও আচ্ছা, আর আপনার নাম? আমার নাম কল্যাণ বসু। কল্যাণ বসু, এই হরিশঙ্করপুর ইউনিয়ন, ঝিনাইদহ জেলা। আচ্ছা, দীর্ঘ 19 বছর যাবত এই খামারটা আপনাদের। আচ্ছা, সর্বপ্রথম শুরু করেন কয়টা গরু দিয়ে? চারটে। চারটে কি গাভী ছিল? চারটে কি দেশি গাভী নাকি? চারটেই ফ্রিজিয়ান। আচ্ছা, সর্বপ্রথম যখন চারটে গাভী দিয়ে আপনারা শুরু করেন তখন আপনাদের সেই গাভীগুলোর দুধ কত লিটার করে আসতো প্রতিটা গাভীর? 48-50 চারটা থেকে। আচ্ছা, প্রথমে কি আপনারা মানে যে দুধ হয় এরকম গাভী কিনছিলেন না? দুধ হওয়া গাভী। তখনকার সময়ে গাভী কত করে মূল্য ছিল? 82-80। আচ্ছা, এই মূল্য আর কি তখন আর কি কিনা ছিল। তার থেকে কি এইগুলা বাড়ছে নাকি পরবর্তীতে যে আমরা যে খামারগুলা মানে খামারে যে এখন আপনার তো খামারটা আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে, তো এই যে 19 বছর ধরে মানে কি সেই চারটা গাভীর থেকে বাচ্চা হয়েই কি এই পর্যন্ত আসছে নাকি এর ভেতরে আপনারা আরো নতুন কোনো গাভী ঢুকাইছেন? মানে সেই চারটা থেকেই আর কি এই পর্যন্ত। আসলে সফলতা কখন কোন ভাবে হয় আসলে বলা যায় না। তো এই যে দীর্ঘ এতদিন যাবৎ গাভীগুলা পালন করছেন, এ থেকে আয় বা ব্যয় কেমন কি মনে হয় আপনার কাছে? আর মূলত যে এই ধরনের ফার্মের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি ঝামেলা হয় আপনার দুধ বিক্রি হয় ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বছরে কিছু নির্দিষ্ট সময় কিছু চাহিদা থাকে, পরবর্তী সময় এই চাহিদাগুলো থাকে না। আমাদের আপনার বর্তমান প্রেক্ষাপটে আপনার এই গবাদি খাবারের দাম প্রচুর বেড়ে গেছে। তার ফলে সামঞ্জস্যপূর্ণ আয়ের সঙ্গে ব্যয়টা সামঞ্জস্যপূর্ণ হতে আমাদের কষ্ট হয় খুব। মানে যতটা খাবারের দাম বাড়ছে সে তুলনায় গরুর দাম বাড়ে নাই, কিন্তু মাংসের দাম আবার বৃদ্ধি। কিন্তু আসলে মূলত খামারিরা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, ন্যায্য মূল্যটা পাচ্ছে না খামারিরা, কিন্তু মাঝখান থেকে মানে উপার্জন করে চলে যাচ্ছে কিন্তু ব্যবসায়ীরা, যারা ব্যবসা করেন। খাবার হিসাবে প্রতিনিয়ত কি কি রাখেন? মানে যে গাভীগুলো আছে, গাভীদের ক্ষেত্রে আমরা একটু হাঁটিয়ে দেখি গাভীগুলা। গাভীগুলোকে খাওয়ানো হয় আপনার তীর কোম্পানি এবং এসিআই কোম্পানির ফিড। তীর কোম্পানি এবং এসিআই কোম্পানির ফিড। ও আচ্ছা, তো ও আর ও তো গোয়ালের যে ইগুলো শাড়িগুলোর সিস্টেম তো নিউ একেবারে মনে হচ্ছে যে এইখানটাতে ঢালু করে রাখছেন যাতে খাবারটা খেতে সুবিধা হয়। লেভেলের গরু, একটা বাছুর দিলেও খেতে পারবে, বড় গরু দিলেও খেতে পারবে, দুই ধরনের গরুই খাবারটা সুন্দরভাবে খেতে পারবে, যার কারণের জন্য এইভাবে একটু রাউন্ড করে রাখছেন। ও আচ্ছা, এইভাবে। আচ্ছা, এই যে গাভীর যে খামারটা করলেন, আপনি যে উদ্যোগটা নিলেন, এই উদ্যোগের পিছনে সর্বপ্রথম আসলে কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল নাকি নিজের থেকেই এই উদ্যোগটা নিলেন? না, আমি এলাকে সবসময় চিন্তা করছি যে এলাকে মানে নিজে কিছু করবো, নিজের উপার্জন দিয়ে আরো কিছু লোককে সমাজের লোককে আমার মাধ্যমে দিয়ে প্রোভাইড হতে পারে, কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, মানে আপনার কাছ থেকে যাতে আরো কর্মস্থান খুঁজে পাই অনেকেই, সংস্থান ব্যবস্থা, সেই চিন্তা ভাবনা থেকেই মোটামুটি আমরা এই ফার্ম করতে আসলাম, খামারটা করা, যে নিজে স্বাবলম্বী হবো এবং অন্য কেউ কর্ম। আসলে এখন বর্তমান সমাজে কিন্তু বেকারত্ব কিন্তু অনেক, আর এই বেকারত্ব পূরণ করাটাও অনেক টাফ, কিন্তু তার ভিতর থেকে আপনার যে এই উদ্যোগটা অবশ্য ভালো লাগলো যে আপনার খামারে এখন লোক আছে কতজন?
4 জন লোক আছে। 4 জন আছে, নিয়মিত আর অনিয়মিত আর 3-4 জন থাকে সবসময়। নিয়মিত 4 জন আর অনিয়মিত থাকে 3-4 জন। তো এই যে 4 জন নিয়মিত আছে এদের স্যালারি কেমন? এদের একজন 15,000 টাকা দেওয়া হয়। এক একজনের 15,000। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি। আর যে 4 জন আছে এই 4 জন কি আপনাদের গ্রামেরই, এলাকারই? আচ্ছা, এই যে এত যে আপনার যে খামারগুলা, এখানে আমরা তো আসছি যে সাইডটাতে, আপনারা একটু লক্ষ্য করেন যে সাইডটাতে আসছি, এই শেডটার মধ্যে কিন্তু শুধুমাত্র গাভী গরুই রাখা। এই যে শেড, এই শেডের মধ্যে শুধু গাভী, অর্থাৎ যেগুলা থেকে দুধ দহন করা হয় সেগুলাকে এইখানে রাখছে। আর এছাড়া ষাঁড় গরু অন্য আরেকটা শেডে রাখছে, আর বাচ্চা যে গরুগুলা সেগুলা অন্য আরো আরেকটা শেডে রাখছে। তো মোট এখানে কতগুলা শেড আছে? মানে 4টে শেড আছে। 4টে শেড আছে। তো ঘুরে ঘুরে আমরা সবগুলো সেটি দেখবো। একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখলে সবটাই দেখতে পারবেন। যারা খামারি বা খামার করতে চাচ্ছেন এই বিষয়ে আসলে কার কতটুকু থাকবে বা থাকবে না, লাভ হবে না লস হবে, আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা যারা খামারি আছেন অনেকেই বুঝতে পারবেন যে আসলে খামার থেকে লাভ না লস, এই জিনিসটা বুঝতে পারবেন। এবং এটা করলে আসলে বেকারত্ব যেসব মানুষ আছে তাদের কর্মসংস্থান খুঁজে পাবে কিনা সেটারও বিষয়ে জানার আছে অনেক কিছুই। এইখানে প্রতিদিন কত লিটার দুধ, এখন যে বর্তমান গাভী আছে কাকু, তার থেকে প্রতিদিন কত লিটার দুধ আপনাদের আসে? 160। 160 লিটার প্রতিদিন গড়ে বারেজ আসে আর কি। আর এখন বর্তমানে রানিং দুধ দিচ্ছে কতগুলাতে? 17টা। 17টা আর কি রানিং দুধ দিচ্ছে। এর থেকেই 160 লিটার 70 লিটার মতো আসে। আর দুধটা কি প্রতিদিনই আপনাদের, এটা কি বাড়ির থেকে বিক্রি হয়ে যায় না অন্য কোথাও দেন? ও আচ্ছা, সবাই আর কি এইখান থেকে এসে সংগ্রহ করে? সপ্তাহে 2বার ঢাকায় পাঠায়, একবার খুলনা একবার ঢাকা। আছে খুলনা ঢাকাতে যে দুধটা পাঠান আপনারা, এ থেকে খরচটা কেমন কি হয় আর থাকে কেমন? ঢাকাতে দুধটা ভালো, ঢাকাতে আমার প্রতি লিটার বিক্রি 100 টাকা, খুলনায় বিক্রি হচ্ছে 90 টাকা। আর এমনি যারা যে সকাল থেকে এসে, কিন্তু আমি আপনার খামারে আসছি সেই সকালে, তো কম বেশি ঘুরে ঘুরে অনেক দুধ দহন করা দেখলাম। আবার অনেকেই দেখি দুধ নিতে আসছে, তো আবার অনেকেই রিটার্নও যাচ্ছে না পেয়ে। রমজান মাসের কারণে দুধের এই মানে এই সাময়িক একটা চাহিদাটা বেশি রমজানের কারণে। হ্যাঁ, আর এই রমজানের পর চাপটা একটু কম থাকবে। তো যখন এই যে এইখান থেকে আপনার খামার থেকে সরাসরি নিয়ে যায়, এই সময় আপনারা দুধ কত করে আর কি লিটার ধরেন? এখন ধরছে 80 টাকা করে। এখন বর্তমান 80। আর রমজান বাদে কত করে ধরেন? রমজান বাদে 70 টাকা করে। 70 টাকা করে। ও আচ্ছা। আচ্ছা, আমরা আপনার অন্য আর যে এইগুলো আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আর এই এখন যেটাতে আসছি এই শেডটাতে আছে হচ্ছে আপনার বেশিরভাগই বাচ্চা গরু, অর্থাৎ বকনা গরু। একদম যে বাছুর, ছোট বাছুর আসলে তা নয়, বকনা গরুগুলা এখানে আছে। তো এইখানে যে খামারটা পরিষ্কারের কাজ চলছে, যার কারণের জন্য ভেতরে কিন্তু ঢোকাটা সম্ভব হচ্ছে না। তো তারপরেও আপনাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করছি যে এখানে যে বকনা গরুগুলা আছে। আচ্ছা আঙ্কেল, এই বকনা গরুগুলা কতদিনে হিটে আসে? 14 থেকে 18 মাসের মধ্যে। আচ্ছা, অনেক সময় শুনছি যে ফ্রিজিয়ান গরুগুলা কিন্তু লেটে, কিছু কিছু মানে যারা আর কি খামার নয়, শখের বসে যারা পালন করেন, তো এদের অনেক সময় শুনে থাকি যে অনেক সময় লাগে হিটে আসতে। কিন্তু এটার কারণ কি? খামারে যে আপনাদের যে 18 মাসে চলছে, যখন লাগে বাঁচতে হবে এই সময় পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে হবে। অনেক ক্ষেত্রে দুধ না খাওয়ালে তার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো পরিপূর্ণতা হয় না, যার ফলে এই প্রবলেমগুলো বেশি হয়। যে ক্ষুদ্র খামারিগুলো 2-1টা বসে ওই সমস্যা দেখা যায়। এবং পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াতে হবে। কাঁচা ঘাস যদি কম খায় এবং পর্যাপ্ত দুধ না খায় তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হতে পারে। ও আচ্ছা, এই কারণের জন্য আর কি পর্যাপ্ত ছোটবেলায় পর্যাপ্ত পরিমাণে দুধ দিলে সেই গরু দ্রুতই হিটে আসে। আর না হলে সেই ক্ষেত্রে আর কি অনেক সময় লাগে। অনেকেই দেখছি যে যারা আর কি বাড়িতে 2-1টা পালন করে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। আর এর ফলে কিন্তু অনেকেরই যারা খামার ছাড়া এমনি পালন করে ওনাদের কিন্তু এই যে অনেক লেটে হিটে আসে দেখে কিন্তু গাভী গরু কিন্তু যে বিশেষ করে ফ্রিজিয়ানটা পালনের উপর থেকে অনেকের মনটা কিন্তু হয়ে যায়। তো এই এমনি যে বকনা বাচ্চাগুলো আছে এগুলো আপনারা বিক্রি করেন কত কেমন কি? আমরা তো আপাতত বকনা নিজেদের জন্য করে রেখে দিয়েছি। নিজেদের জন্য রাখছেন?
তো এর মধ্যে আর কখনো করেন নাই, ছাড়েন নাই। তো এটা নিজেদের জন্য এখন আর কি সেল করেনি। আর যেগুলো ষাঁড় বাচ্চা হয় আমরা কোরবানি উপলক্ষে সারা বছরই ছেলের ভিতরে থাকি আমরা, যখন আমাদের সারা বছরই সেল করা হয়, টার্গেটের ভিতর পড়ে গেলে আমি সেল করে দিই। ও আচ্ছা। আর আচ্ছা, মানে ষাঁড় বাচ্চা যেগুলো ছাড়েন, দুধ ছাড়ান মানে পড়ার সাথে সাথে আনুমানিক কত আসে? 1 লাখ টাকা ঢুকছে, 1,10,500 এরকম। 1,10,500 ষাঁড় বাচ্চাগুলা। আমরা আপনাদের যে ষাঁড় গরুগুলো আছে ওইগুলা একটু দেখি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ফিরে আসলাম যে ষাঁড় গরুগুলা রাখছে অর্থাৎ কুরবানিতে ছাড়ার জন্য, সেইখানে ফিরে আসছি। তবে এনারা বেশিরভাগ সময়ই কুরবানির জন্য কিছু ষাঁড় গরু রাখেন, আর বাকি যখন বাছুর হয় ষাঁড় বাছুরগুলা দুধ ছাড়ান পড়লেই ছেড়ে দেন। তো কাকু, এই যে যে ষাঁড় গরুটা দেখছি আমরা, অবশ্যই এই শেডটা এখনো পরিষ্কার করা হয়নি। এটা অনেকগুলা যেহেতু গাভী আর লোকগুলা শেড 4টা, তো পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগে। আর আমরা যেহেতু রমজানের দিন একটু সকালেই আসছি, যার কারণে জন্য এখনো হয়নি। তো এদের গায়ে কিন্তু ময়লা দেখা গেলেও কিন্তু আসলে এইভাবে থাকে না, কারণ এদের প্রতিনিয়তই সকালে খাবার দেওয়ার আগে গোসল করিয়ে তারপরে খাবারটা দেয়। এই যে যে গরুটা কাকা, এইটার হচ্ছে আপনার কতদিন বয়স এই গরুটার? এই গরুর 18 মাস বয়স। 18 মাস বয়স। আর দাঁত কয়টা? দুইটা। এটা কি এবার কুরবানিতে ছাড়বেন? কুরবানিতে ছাড়বেন। আনুমানিক কত মানে মাংস হইতে পারে, কত মন এটার শরীরে? 10 মন মাংস হবে এখন। 10 মন। আর রেট কত আশা আছে? আমরা চিন্তা করি 3-4 লাখ টাকা বিক্রি হবে কুরবানি আসতে আসতে। 3 থেকে 4 লাখ। তো এই ছোটবেলা বাচ্চা ছেড়ে দিলে, ষাঁড় বাচ্চা ছেড়ে দিলে লাভ বেশি, নাকি আপনার এরকম ষাঁড় বড় করে ছাড়লে লাভ বেশি? না, ছোটকালে বিক্রি করলে লাভ বেশি। ছোট সময় লাভ বেশি না? কারণ এই যে আপনার যে এর বয়স কত বললেন যেন? 18 মাস। 18 মাস। এই 18 মাস এই গরুটা পালন করতে আপনাদের তো এর পিছনে অনেকটা পরিমাণে খরচ হয়েছে। তো সেই হিসাবে সেই তুলনায় খরচটা আর কি একটু বেশি হয়ে যায়। চাহিদা কম থাকে। হ্যাঁ, বড় গরুর কিন্তু কুরবানির সময় অতিরিক্ত বড় গরুর কিন্তু আবার একটু চাহিদা কম থাকে। কারণ ছোট গরুর কিন্তু আবার তুলনামূলক হিসাবে দেশি গরুগুলার কিন্তু দাম যায়, কারণ হচ্ছে ওই সময়ে মানে অনেকেই ছোট গরুগুলা দিতে পারে, কিন্তু আর এই বড় গরুগুলা দিতে গেলে তো অবশ্যই একটু শেয়ারে থাকা লাগবে। অনেকেই দেয়, একা দেয়, কিন্তু শেয়ারেই বেশিরভাগ দেয়। তো যাই হোক, বাচ্চা গরুতেই আর কি আপনাদের লাভটা বেশি থাকে এটার থেকে। তাহলে এর মাংস কতটুকু ধরছেন আপনারা? 10 মন। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলাই ষাঁড় গরু আছে। তো আসলে ষাঁড় গরু দেখলে আমার খুব ভয় করে, যার কারণে জন্য খামারের মধ্যে ঢুকতে পারছি না। তো এই যে যে ষাঁড়গুলা দেখতে পাচ্ছেন, হয়তো বা ফোন ক্যামেরাতে আপনাদের কাছে কতটুকু মনে হচ্ছে আমি জানি না, তবে অনেকটা বড় এইসব ষাঁড় গরুগুলা। কাকু, এই যে যে গরুটা, এই যে এখন বর্তমান যেটা দেখতেছি, এইটার কতটুকু মাংস হবে? 12। এর কয় মন মাংস হবে? 12 থেকে 13 মন। 12 থেকে 13 মন। এর বয়স কতদিন? এর বয়স 26 মাস মতো। 26, অর্থাৎ ওইটা 18, এটা 26। তো মাশাআল্লাহ অনেক বড় গরুটা, মানে হাতির সমান প্রায় দেখতে গরুটা, কিন্তু মানে খামারের মধ্যে ধরাও কষ্টকর। আর হাইট, এর উচ্চতা কতটুকু আছে? উচ্চতা এখন 5 ফুটের উপরে আছে। হাইট 5 ফুট। আর লম্বা? লম্বা প্রায় আপনার 8 ফুটের উপরে আছে। 8 ফুট লম্বা আছে, আর 8 ফুটের উপরে, অর্থাৎ 8 ফুট প্লাস। আর হাইট আছে 5 ফুট। আচ্ছা, একটা মানুষের হাইট কতটুকু? 5 ফুট 2-3 ইঞ্চি। 5 ফুট 6, 4, 3, 2, অর্থাৎ এটা একটা মানুষের থেকেও হাইট বেশি এই গরুটা। তাহলে 26 মাস এইটার বয়স। তো আর বাদ বাকি যেগুলো আছে এগুলা অল্প কিছুদিন বয়স হবে, বছর পুরে নাই না? 11 মাস 12 মাস করে। তো এই হচ্ছে মোট কাকুর খামারের যে গরুগুলা। একটু একটু করে দেখালাম, আসলে আমি কিন্তু সব দেখাইনি। আর যে গাভীগুলা দেখিয়েছি আমি, গাভীর যে বাচ্চাগুলা, ওগুলা কিন্তু আমি আর আপনাদেরকে তুলে ধরিনি, কারণ গাভীগুলার বাচ্চাগুলা ছেড়ে দেওয়া, আর এটা খোলা জায়গাতে আছে। কাকু, এই যে যে আপনাদের যে খামারের যে তো এত পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগে, এটার জন্য কি ঘাসটা কি আপনাদের? 14 বিঘা জমিতে ঘাস আছে। আচ্ছা, প্রতিদিনে একটা গরুর পিছনে আনুমানিক কত খরচ হয়? ষাঁড় গরুর পিছনে কয় টাকা খরচ হয়, এবং গাভী গরুর পিছনে কত টাকা খরচ হয়? গাভী গরুর পিছনে আপনার 400-450 টাকা খরচ হয়। 400 প্রতিনিয়ত? আচ্ছা, আর ষাঁড় গরুর পিছনে একটু বেশি খরচ হয়।
আর একটু বেশি সাড়ে আর কি একটু বেশি লাগে, খাবার বেশি দেওয়া লাগে। ও আচ্ছা, তো এই ঘাসটা যে এই 18 বিঘা জমিতে ঘাস লাগানো আপনাদের, তাহলে তো ঘাস কিনা লাগে না? কিন্তু এখন তো খড়ের তো পর্যাপ্ত পরিমাণে দাম বিশালির। আমার খড়টা খাইনি বললেই চলে, আমরা সাইলেজ খাই, সাইলেজ আর ঘাস। সাইলেজ আর ঘাস, অর্থাৎ খড় খুবই কম দেন? খুব কম দিনে বললেই চলে। বেশিরভাগ টাইমে যেহেতু 18 বিঘা জমিতে ঘাস আছে, ঘাস থেকেই প্রায় খরচটা হয়ে আসে এদের। তো আপনার এখানে তাহলে খড়ের খরচটা একটু মাইনাস হয়, খড়ের দাম হইলেও খড়ের খরচটা একটু মাইনাস হয়, এই তো। আর এই যে প্রতিদিন যে এত গরু, এই গরুগুলার যে গোবরগুলা, এগুলো আপনারা কি করেন? বায়োগ্যাস আছে, বায়োগ্যাস আছে, জৈব সারের জন্য আর বায়োগ্যাসের জন্য। ও আচ্ছা, তাহলে এই ছিল আজকের মোট যে খামারের ভিডিওটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম। তো আসলে এটার থেকে কতটুকু মানে গাভী পালন করলে লাভ বেশি নাকি ষাঁড় পালন করলে লাভ বেশি? আসলে যে কোনো কাজ করলে সেই কাজটা আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে করলে সে যে কোনো কাজকে সফলতা আসতে পারে, সফলতা আসতে পারে, গাভী দিয়েও আপনার সফলতা আসতে পারে, ইয়ে দিয়েও। আচ্ছা, কেউ খামারিদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, মানে যারা খামার করতে চাচ্ছে, ইনাদের আসলে সর্বপ্রথম যারা শুরু করতে চাচ্ছে, কোন ধরনের গরু দিয়ে শুরু করলে ভালো হয়, গাভী নাকি বকনা, কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়? দুধের জন্য শুরু করলে আপনার সে ফ্রিজিয়ান দিয়ে শুরু করবে প্রথমে। ফ্রিজিয়ান, কিন্তু সেক্ষেত্রে কি আপনার বকনা ফ্রিজিয়ানের বাচ্চা কিনবে নাকি দুধের একবারে সরাসরি? দুধের একসাথে কিনাই ভালো, দুধের একটা কিনাই ভালো, একবারে দুধের কিনাই ভালো। কিন্তু অনেক সময় আছে যে আপনার ব্যাপারীদের থেকে গরু ক্রয় করলে দেখা যাচ্ছে যে বিভিন্ন কথা বলে আর কি দেয়, কিন্তু বাড়ি আসে দুধ কিন্তু সেইভাবে হয় না। প্রতিষ্ঠিত ফার্ম থেকে গরুগুলো সংগ্রহ করতে হবে। মানে যারা খামার করতে চাচ্ছে তারা অবশ্যই অন্য খামারিদের থেকে গরু ক্রয় করার চেষ্টা করবে। বাজার থেকে ক্রয় করলে অবশ্যই লসের সম্মুখীন হবে বা ধরা খাবে, প্রতারণার শিকার হবে। আচ্ছা কাকু, ধন্যবাদ আপনাদের। আচ্ছা কাকু, এর মধ্যে আর একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু খামারটা এত বড়, তো সরকার থেকে কোনো ধরনের কোনো, আমি 2022 সালে ডেইরি আইকন নির্বাচিত হয়েছে, জাতীয় পুরস্কার প্রাপ্ত। জাতীয় পুরস্কার প্রাপ্ত? খুলনা বিভাগে আমি প্রথম। খুলনা বিভাগে আপনি ফার্স্ট? ও আচ্ছা, তাহলে তো অনেক অভিজ্ঞতা এবং অনেক দিন থেকে এর সাথে। সারা বাংলাদেশে আমি ডেইরিতে 14তম। সারা বাংলাদেশের মধ্যে 14তম ডেইরিতে, আর খুলনাতে আমি প্রথম। আপনি প্রথম? ও আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার একটা মিল্ক প্রসেসিং প্ল্যান্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিল্কের? ও, আপনাদের এইখানে স্থানীয় বাজারে? ও আচ্ছা, যাই হোক, অনেক বিরক্ত করলাম, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। কিন্তু খামারিরা যারা খামার করতে চায়, আসলে এর থেকে কতটুকু লাভ লস অনেক সময় অনেকেই খামারিরা জানতে চায়। তো আপনার ভিডিওটা দেখে হয়তো বা অনেক খামারিরাই উপকার পাবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।